একটু আগে তো আমি বলেছিলাম যে এরকম আমার জুনিয়র হইলে ওকে আমি থাপড়াইতাম, আমি তো বলি নাই যে ওকে থাপড়াবো, কিন্তু এখন তো মনে হচ্ছে জুতা খুলে আমার পিটানো উচিত ওর সামনে যায়। আমার ওর আসলে তোর জুতা খুলে পিটাবো কিনা ভাবতেছি আমি এখন। বেয়াদব কোথাকার, বল লজ্জা লাগে না একটা মেয়ে মানুষকে নিয়ে তুই এগুলো বলস? বুঝি না ওর প্রবলেমটা কোথায়। এত বড় বেয়াদব আমি তো জানতাম না। এখন ও কি করতেছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে কুত্তা মুত্তা বলে। তুই কি নিজে আসলে রাস্তার বেয়াদব? তোর যদি শিক্ষা থাকতো তুই তো আমার সাথে কথা বলে ব্যাপারটা নিয়ে সুন্দর মতো সলভ করতে, যে না আসলে আমার ছোট বোন, আমি যেটা বলছিলাম ইটস ওকে। হ্যাঁ, এখন কি তুই নিজে মানে বুড়া বয়সে ভাইরাল হওয়ার জন্য, একটু সাকিবের মতো পজিশন নেওয়ার জন্য বা সালমান খানের মতো পজিশন নেওয়ার জন্য তুই আমারে নিয়ে বলে, কারণ আমি তখন ভাইরাল টপিকস, তাই না, আমাকে নিয়ে সবাই কথা বলছে, তো এখন ও আমার সাথে হিট হইতে চাইতেছে। তো কোনো কাজ নাই ওর, কি করে এক একজনের নিয়ে কথা বলে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, সে সারাদিন মিডিয়াতে চর্চায় হিট হতে থাকে, আর বিভিন্ন বিদেশে এখানে সেখানে ওকে ডাকে শো করতে, যাতে ওরা সবাই চিনা যায়। ওর তো বয়স আমার থেকে 2 গুণ না 3 গুণও হইতে পারে। ও তো কবরে পা চলে গেছে অলরেডি, মরার বয়স হয়ে গেছে, তাই না? এত কথা বলতে হয় কেন এখন? যে ওর লাইমলাইটে থাকতে চায়, ওর লাইমলাইটে থাকতে হবে কেন এখন ভাই? ওর তো বয়স হয়ে গেছে, তাই না? ওর তো এখন সুপারস্টার বা আমাদের মতো ইয়াং না যে ওর এখন স্টার সুপারস্টার নিয়ে ভাবতে হবে। বয়স তো অনেক হয়ে গেছে ভাই, তুমি এখন ক্ষান্ত হও। তুমি যে অন্যায়গুলো মানুষের সাথে করেছো এভাবে বিহেভিয়ার করে, সেটার জন্য ভালো হও তুমি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে সে ডেকে বলে আপনার বয়স এরকম ওরকম, আপনি নাচে দেখান, এরকম করে দেখান, কেন ভাই? আর এই লোকগুলাও ওরা কিছু বলে না। এরকম বিভিন্ন যে মৌসুমী আপুকে নিয়ে বলে, তারপরে এই যে আসিফ ভাইকে নিয়ে তার প্রেম সংক্রান্ত নিয়ে বলে, এরকম অনেকগুলো শো আমি দেখেছি। কি দরকার? ও তো ইনডিরেক্ট ভাবে সবাইকে অপমান করে। আর সমস্ত শিল্পী তো আমার মনে হয় ওকে বয়কট করা উচিত। ও প্রতিটা শিল্পীকে অপমান করে কথা বলে। কি এমন শিল্পী হয়েছে? হ্যাঁ, 2টা নাটক 4টা বা নাটক করে মানে মানুষকে চিনাইছে। হ্যাঁ, আমি তো ও যেভাবে আমার সাথে কুত্তা মুত্তা বলতেছে, আমি তো ওর এখন ও মানহানিকরণ নামে আমি মামলা করবো 100 কোটি টাকার। বেয়াদব কোথাকার, অসভ্য। লজ্জা লাগে না? তুই একটা আমার মতো ছোট একটা বাচ্চা মেয়ের কাছে এগুলো কথা শুনতে চাও? লজ্জা লাগে না তোমার ভাইয়া? ফালতু কোথাকার। ওটা কি বুঝলাম না, ও কি মেন্টাল সিক? ওর পাবনায় যাওয়া উচিত ওর মেন্টাল সিক হইলে, বা আমারে বলুক আমার স্যার ম্যাডাম আছে, আমি তাকে ট্রিটমেন্ট করাই দেবো তোরে আমি। ভাই বেয়াদব কোথাকার। বেশি লাফাইস না ভাইয়া, বেশি অহংকার করিস না, বেশি লাফাইস না। বেশি লাফাইলে না সমস্যা আছে। মনে কর পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, বেশি লাফাইস না। তেলা পোকা যখন বেশি উড়াউড়ি করে তখন পাখাটা মনে কর ভাঙা যায়। বেশি উড়িস না। কুকুর মুকুর বলস, তুই তো সাহস দিছে কে তোরে আমাদের? তুই মানে কুকুর বলস? তুই নিজে কি শালার বেয়াদব কোথাকার? তুই নিজে তো কুকুর তো তাও ভালো, আমি কুকুর পালি, আমি রাস্তায় অনেক কুকুরে খাবার টাবার দিই, অনেক ভালো এরা। তুই নিজে, তুই তো মনে কর জীবজন্তুর থেকেও খারাপ, তুই নিকৃষ্ট কোথাকার, নিকৃষ্ট প্রাণী।